আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনএস টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ নূরগনি। তো আমি ফেসবুক মার্কেটিং নিয়ে ফুল একটা টিউটোরিয়াল শেষ করেছি। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডস নিয়ে, যেটাকে আমরা শর্টে এসইএমও বলে থাকি। তো আপনারা যদি সাথে থাকেন, আমি গুগল অ্যাডস নিয়ে আপনাদের ফুলি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো আমি একটু ক্লাস মডিউল বা আপনাদের ক্লাসে কি কি থাকবে, আমি আজকের ভিডিওতে শুধু আমাদের ক্লাস মডিউলগুলো শেয়ার করব। আমাদের গুগল অ্যাডসের জন্য আমাদের কি কি থাকবে মডিউলে। তো আমরা যদি একটা ডক ফাইল নিই, আমরা ডক ফাইলটা ওপেন করব। ওপেন করে আমাদের ক্লাস মডিউলে কি কি থাকবে আমি এখানে এন্ট্রি করব। তো আমরা ফন্ট সাইজ একটু বড় করে দিই। আচ্ছা, আমরা এখানে আমাদের এইটা হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর উপরে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাকে আমরা শর্টে এসইএমও বলে থাকি বা এসইএম বলে, এসইএম। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং বর্তমান ফাইবার যে কোনো মার্কেট প্লেসে খুবই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই কাজের অনেক ডিমান্ড বর্তমান মার্কেট প্লেসে। সবচেয়ে আমার মনে হয় ডিমান্ডেবল কাজ হচ্ছে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এই কোর্স মডিউলে আমি আপনাদেরকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যতগুলোই আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা পাশে থাকেন। তো আমাদের ফার্স্টে আমাদের যা যা প্রয়োজন, আমরা প্রথমে ফার্স্ট এক কিওয়ার্ড রিসার্চ। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা সার্চ ইঞ্জিনে যতগুলো মার্কেটিং করব আমাদের প্রত্যেকটাই কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। তো আমাদের প্রথমে থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কোর্স মডিউলের প্রথম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক কটা ভিডিও করেছি, কিন্তু গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ পুরাটাই ডিফিকাল্ট। তো আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। তো এর পরবর্তী থাকবে হচ্ছে গুগল সার্চ অ্যাড। এর পরবর্তীতে হচ্ছে আমাদের গুগল সার্চ অ্যাড। তো পরবর্তী থাকবে হচ্ছে গুগল সার্চ অ্যাড এর পরে থাকবে হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস বা আমরা ব্যানার অ্যাডসও বলে থাকি। গুগল ডিসপ্লে অ্যাডস বা এটাকে আমরা গুগল ব্যানার অ্যাডসও বলে থাকি। আমরা গুগল ব্যানার অ্যাডসও বলে থাকি। তারপরে এরপরে যদি আমরা দেখি 4 নম্বরে থাকবে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন। এর পরবর্তী স্টেপে থাকবে হচ্ছে আমাদের গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন। তো গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাডস ক্যাম্পেইন। গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন প্রচুর কাজ পাওয়া যায় এই শপিং অ্যাডস ক্যাম্পেইন দিয়ে। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন আমি ফুলি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, মানে আপনারা যাতে মার্কেট প্লেসে ভালোভাবে এই কাজগুলো করতে পারেন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনের একটা হচ্ছে, আমরা গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন বাংলাদেশ থেকে মানে শুধু রান করতে পারবো, বাট বাংলাদেশের জন্য কোনো রান করতে পারবো না। বাংলাদেশে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনটা সাপোর্ট করে না, অন্যান্য কান্ট্রিগুলোতে করে, কিন্তু আমরা কাজটা করতে পারবো। এরপরে থাকবে হচ্ছে আমাদের ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন। এর পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের 7 নম্বরে যদি আমরা দেখি আমাদের বিং অ্যাডস ক্যাম্পেইন। বিং অ্যাডস ক্যাম্পেইন এর পরবর্তী স্টেপে থাকবে হচ্ছে আমাদের কনভারসেশন ট্র্যাকিং, গুগল কনভারসেশন ট্র্যাকিং।
কনভারসেশন ট্র্যাকিং। কনভারসেশন ট্র্যাকিংটা হচ্ছে আমরা যেমন ফেসবুকে পিক্সেল সেট আপ করি, তো সেম গুগলে আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য যে কয়টা সেল হলো আমরা যেমন পিক্সেল সেট আপ করেছি, সেম ওই কোয়ালিটিতে কনভারসেশন, ওইটাই হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং বলা হয় গুগলের ক্ষেত্রে। তারপরে থাকবে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স, তো আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে থাকবে হচ্ছে এই 9টা স্টেপ। এই 9টা স্টেপ আপনারা যদি ফলো করে আপনারা ক্লাসগুলো করেন, আমি মনে করি ফাইবার মার্কেট প্লেসে বা আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনারা খুবই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বা বাংলাদেশি বা যে কোনো আপনারা লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এই কাজগুলোর এখন সবচেয়ে ভ্যালুয়েবল কাজ হচ্ছে এগুলা। তো সার্চ ইঞ্জিন, আমরা কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিনে যখন আমরা এই কাজগুলো করব, আমাদের দেখবেন আমরা যদি ফাইবারে চেক করি প্রচুর ক্লায়েন্ট পাওয়া যাবে এই কাজের উপরে। তো কিওয়ার্ড রিসার্চ, আমি কিওয়ার্ড রিসার্চের ফুলি একটা ক্লাসের মধ্যে কিওয়ার্ড রিসার্চ দেখাবো। তারপর গুগল সার্চ অ্যাড। তো সার্চ অ্যাড কোনগুলো, আমরা যদি সার্চ অ্যাড দেখি যে সার্চ অ্যাড কোনগুলো, আমরা যদি একটা সাইট ওপেন করি, দেখুন এখানে যদি আমরা জাস্ট আমি একটা সাইটের নাম লিখি বা আমি জাস্ট আবার এমনি যে কোনো একটা নাম দিই, আমি টি শার্ট, আমি জাস্ট টি শার্ট দিলাম, জাস্ট এইটা দিলাম টি শার্ট। দেখুন আমি যখন টি শার্ট দিয়েছি এখানে টি শার্ট রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়েছে। তো অনেকগুলো ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে দেখুন অ্যাড বলে একটা ফার্স্টের যে দুইটা ওয়েবসাইট আছে এই দুইটার সামনে অ্যাড বলে একটা অপশন আসছে। আর নিচেরগুলো যদি দেখি, দেখুন এদের সামনে কোনো অ্যাড বলে অপশন নাই। তো যেগুলোর সামনে অ্যাড অপশন আসছে আমরা জাস্ট এই অ্যাডগুলো সেট আপ করবো, গুগলকে পে করে আমরা এই অ্যাডগুলো সেট আপ করবো। দেখুন এটা এখানে দুইটা এই সাইড, এখানে দুইটা সাইড ওপেন হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি এখানে দেখুন এরা সাধারণত এরা এসইও করে, মানে খুব অনেক সময় ধরে এরা র্যাঙ্কে আসছে, অ্যামাজনে বলেন, মানে এই সাইট যেইগুলো আছে এইগুলা। তো আমরা এই সার্চ অ্যাডের জন্য আমরা এই অ্যাডগুলো সেট আপ করবো। তো এই অ্যাডগুলো কীভাবে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে গুগল সার্চ অ্যাডের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর পরবর্তী যদি আমরা যাই গুগল ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস, আমরা গুগল ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস বলতে বুঝি হচ্ছে আমরা যদি প্রথম আলোতে যাই, আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই দেখি এখানে আছে কি না। আচ্ছা, আমরা যখন প্রথম আলো ওয়েবসাইটে আসলাম দেখুন এখানে অনেকগুলো ডিসপ্লে অ্যাডস শো হয়েছে। দেখুন আমরা যখন এখানে আই বাটন যেখানে আছে দেখুন গুগল দ্বারা বিজ্ঞাপন, তো ডিসপ্লে বা ব্যানার অ্যাডস হচ্ছে এইগুলা গুগলের মাধ্যমে যে কোনো ব্যানার দিয়ে এখানে আমরা যদি ক্লিক করি তার ওয়েবসাইটে চলে যাবে। দেখুন আমরা যদি এই বিজ্ঞাপনে ক্লিক করি তাহলে মানে ওই বিজ্ঞাপনে যেটা ইউজ করা হয়েছে, দেখুন অনলাইন মার্কেটিং ইন ইউএসএ, এই কিওয়ার্ড দিয়ে জাস্ট এইটা ইউজ করা হয়েছে। তো আমরা যখন এখানে ক্লিক করব তো এই অ্যাডসগুলো সাধারণত গুগল দিয়ে থাকে। আমরা ব্যানার অ্যাডস এইভাবে সেট আপ করবো। দেখুন এখানে অনেকগুলো আছে, দেখুন অ্যাডস বাই গুগল, এখানে একটা ওয়েবসাইটে অনেকগুলো, দেখুন এখানে নিচেও একটা বাংলাদেশের সবচেয়ে বড়, দেখুন এখানেও। তো এই অ্যাডসগুলোর জন্য গুগলকে পে করে এখানে সেট আপ করতে হয়, আমরা জাস্ট এই সেট আপগুলো করবো। আর এর পরবর্তী যদি আমরা দেখি গুগল ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, তো ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের সাথে সবাই অবশ্যই পরিচিত। আমরা যখন ইউটিউব ব্রাউজ করি, আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবের যে কোনো যদি ভিডিও দেখি আমরা জাস্ট এখান থেকে একটা ভিডিও ওপেন করব। দেখুন আমরা জাস্ট এই ভিডিওটা ওপেন করি, দেখি এখানে অ্যাড শো করে। এই দেখুন আমরা যখন ভিডিওটা ওপেন করলাম দেখুন 3 সেকেন্ডের একটা অ্যাড শো করবে। তো এরপরে চাইলে আমরা স্কিপও করে দিতে পারবো বা নন স্কিপ অ্যাডও শো করানো যায়। তো আমরা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনে এই ইউটিউবে কীভাবে অ্যাডগুলো সেট আপ করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর পরবর্তী যদি আমরা যাই গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন, তো গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন আমরা যদি এটা দেখি, আমরা এটা কপি করি, আমরা যদি গুগলে সার্চ দিই গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন কোনগুলা, তো দেখুন এখানে আমরা যদি গুগল শপিং অ্যাডস আমরা জাস্ট ইমেজে এখানে দিই,
দেখুন শপিং অ্যাডস বলছে এইগুলোকে আমরা বুঝি যে শপিং এর মতো গুগলে যখন সার্চ দিবে দেখুন একটা শপিং বার, এখানে তার প্রোডাক্টের টাইটেল, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের রেট, এইরকম আকারে শপিং আকারে মানে সেট আপ হবে। তো আমরা যখন শপিং অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন এইভাবে আমরা সেট আপ করবো। আমরা বাংলাদেশ থেকে রান করতে পারবো, কিন্তু বাংলাদেশের জন্য একটা রান করতে পারবো না। তারপর ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন সেম, আমরা গুগলে যেরকম সার্চ, ডিসপ্লে, ব্যানার এগুলো করতে পারি, ইয়াহুতেও সেম। তারপর বিংয়েও আমরা সেম এইভাবে অ্যাডসগুলো রান করতে পারি। তারপর গুগল কনভারসেশন ট্র্যাকিং, আমরা ফেসবুকে যে পিক্সেল সেট আপ করেছিলাম সেম ওই রকম আমরা এখানে গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট আপ করবো। গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে আমরা ট্র্যাক করতে পারবো। তো এইভাবে আমরা এইগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা সাথে থাকেন। এবং নতুনদের জন্য অবশ্যই এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি যে কোনো প্রতিষ্ঠানও যদি করেন সেম আপনাদের এর চাইতে ভালো কিছু দেখাবে না, সেম এইভাবেই দেখাবে। তো আপনারা চাইলে কোনো প্রতিষ্ঠানও করতে পারেন, বা আপনি যদি ফ্রিতেও শিখতে চান এই ফ্রিতেও এখান থেকে শিখতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে এই সবগুলো সেট আপ করবেন, এই কাজগুলো শিখে আপনারা কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা যদি এই গুগল সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাডস, ইউটিউব ভিডিও অ্যাডস, শপিং অ্যাডস, আমরা যদি দেখুন এই গুগল শপিং অ্যাডসটা নিয়ে আমরা যদি আমরা ফাইবারে সার্চ বা যে কোনো ফাইবার, আপওয়ার্কে সার্চ দিই, আমরা যদি fiverr.com-এ যাই, দেখুন আমরা ফাইবারে যদি যাই, এখানে যদি আমরা ফাইবারে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনটা বলে সার্চ দিই, দেখুন তো শপিং অ্যাডস সার্চ দেওয়ার পর দেখুন এই শপিং অ্যাডস নিয়ে 3573টা গিগ আছে। এই ক্যাটাগরির বহুত গিগ আছে। আমরা যদি এখান থেকে দুই একটা ওপেন করি, দেখুন আমরা যদি এখান থেকে ওপেন করি, দেখুন এখান থেকে এর অলরেডি 6টা অ্যাডস রান আছে, মানে 6টা কাজ রান আছে। দেখুন তার বেসিক হচ্ছে $60। সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে এই গুগল শপিং অ্যাডসটা। দেখুন তার স্ট্যান্ডার্ডে যদি যাই, তার সে একটা অ্যাড সেট আপ করে দেয় $150 নেয়। তার মানে বুঝতে পারছেন এই ক্যাম্পেইনের জন্য কতটা হিউজ মার্কেট, মানে মার্কেটে এর কতটা চাহিদা। তারপরে যদি আমরা পরেরটা যাই, দেখুন তার অলরেডি দুইটা অর্ডার রানিং, তার সর্বনিম্ন হচ্ছে $15 এবং $35 এবং $60। এর পরেরটা যদি যাই, দেখুন তার একটা অর্ডার রানিং, তার সর্বনিম্ন হচ্ছে বেসিক হচ্ছে $50, স্ট্যান্ডার্ডে $100, প্রিমিয়ামে $200। দেখুন খুবই ডিমান্ডেবল কাজ হচ্ছে এই গুগল অ্যাডসগুলা। বর্তমান সময়ে দেখবেন আর কিছুদিন পরে এইগুলোর চাহিদা এত পরিমাণ হবে যে গুগল অ্যাডসের ওপরেই ম্যাক্সিমাম নির্ভর করে। কারণ আমরা অন্যান্য কান্ট্রিতে যদি দেখি, তারা ফেসবুকের চাইতে গুগলে কোনো কিছু লাগলেই গুগলে সার্চ দেয়। তো গুগলে যখন সার্চ দেয়, আমাদের টার্গেট ওই গুগলে ফার্স্ট পেজে গুগলকে পে করে আমরা রেজাল্টগুলো মানে তাদের ওয়েবসাইটে ভিজিট করাবো। তো আমি গুগল অ্যাডসে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো যদি আপনারা সাথে থাকেন। এবং যারা এই ভিডিওটা অলরেডি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে, নিচে আমি ভিডিওর নিচে লিঙ্কে আমি চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।